আমাদের বাঙালির চরিত্রের একটা ত্রুটিপূর্ণ দিক হলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। সেটা ভালোটাও তাড়াতাড়ি ভুলে যাই, মন্দটাও তাড়াতাড়ি ভুলে যাই। কোনো চোর ধরা পড়ার পর গণপিটুনি দিয়ে যখন তাকে মুমূর্ষ বানিয়ে ফেলে মানুষ, যদিও ইসলাম গণপিটুনিকে সমর্থন করে না, বিচার বহির্ভূতভাবে কোনো মানুষকে গণহারে পিটাতে থাকবেন এবং কোনো প্রকার বাজ বিচার ছাড়া তাকে হত্যা করে ফেলবেন বা গণহত্যা করবেন বা আপনার পিটুনি দিবেন, ইসলাম সেটাকে সমর্থন করে না। আমি জাস্ট বোঝাবার জন্য বলছি। কোন একটা চোরকে ধরার পর যখন সবাই মারধর করে, সে যখন আহত হয়ে যায়, ওই মানুষগুলো কিছুক্ষণের মধ্যে আবার সিম্পেথি দেখায়, আহারে বেচারার এই অবস্থা। আমরা বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাই। সেখানে আজকে মসজিদে আকসার ইস্যু, আজকে ফিলিস্তিন ইস্যু আমাদের অন্তরে জাগ্রত আছে। হয়তো আর 6 মাস পর বা 1 বছর পর আমরা আবার আমাদের ভাত কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমাদের মনে থাকবে না। কিন্তু আকসার এই চেতনা আমার দায়িত্ব আমার সন্তানের মধ্যে দেওয়া, আমার সন্তানদের দায়িত্ব তাদের সন্তানদের মধ্যে দেওয়া, প্রজন্মকে প্রজন্ম এটাকে ধারণ করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো তার অংশ হিসেবে আমি দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে যেন আমার এটা ভুলে না যাই, আমি যেন স্মরণে রাখি আমি কি করতে পারি। অনেক আইডিয়া আছে, আমি 1-2টা বলতে পারি। যেমন আপনি আপনার বাচ্চাকে দিয়ে মসজিদে আকসার ছবি অঙ্কন করান। আমাদের বিভিন্ন ঘরবাড়িতে মসজিদে হারামের ছবি টাঙানো থাকে, মদিনা মসজিদে নববীর ছবি টাঙানো থাকে। আপনি এবার তার পাশাপাশি মসজিদে আকসার একটা ছবিও টাঙিয়ে রাখেন। এই ছবি আপনাকে স্মরণ করাবে ফিলিস্তিনের কথা, এই ছবি আপনাকে স্মরণ করাবে মসজিদে আকসার কথা, এই ছবি আপনাকে স্মরণ করাবে তার প্রতি আপনার দায়িত্বশীলতার কথা। শুধু ছবি নয়, এরকম আরও বিভিন্নভাবে আমরা আমাদের এই চেতনাকে জাগ্রত রাখতে পারি। আমরা বিভিন্ন মোড়ে মোড়ে মসজিদে আকসার ছবি, যাতে কারো ডিস্টার্ব না হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সেটি স্থাপন করতে পারি, সেই ছবি রাখতে পারি। বিভিন্নভাবে এই চেতনাকে আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি। সম্মানিত হাজিরিন, এভাবে বহু পথ আছে। অনেক টি-শার্ট বেরিয়েছে, যে টি-শার্টে মসজিদে আকসার ছবি হয়তো আছে, অথবা কোনো প্রতিবাদমূলক কথা আছে সেখানে লেখা, এটা আপনি ব্যবহার করলেন, এটার ব্যাপক প্রচলন দিলেন, এটাও এক ধরনের প্রতিবাদ এবং আপনার পক্ষ থেকে এক ধরনের ভূমিকা রাখা। এরকম আরও 10, 20, 30টা আইডিয়া হয়তো দেওয়া যাবে। আপনারা অনেক ভালো ভালো আইডিয়া দিতে পারবেন, যেগুলো আমরা করতে পারি। আমি কিছু না করে বললাম কি, শয়তান আমাকে বুদ্ধি দিল কি, যে আমি তো কোনো রাজা মহারাজা নই, আমি তো কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নই, আমি তো কোনো সেনাপ্রধান নই, আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আমার হাতে কোনো পাওয়ার নেই। অতএব আল্লাহ আমি কি আর করব, আমি হাত পা গুটিয়ে বসে শুধুমাত্র আফসোস করলাম। আল্লাহর কসম, শুধুমাত্র এইটুকু দিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটি মানুষও দায়মুক্ত হতে পারবো না। আমাদের ন্যূনতম বহু করণীয় আছে, সেই করণীয়টাকে আমাকে অবশ্যই করে যেতে হবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা সবাই প্রত্যেকের ইমানি জায়গা থেকে আজ থেকে এই বিষয়ে আমাদের করণীয়গুলো যতটুকু আমার হাতে আছে ততটুকু আমরা প্রত্যেকটা মানুষ করতে থাকবো। অনেক কিছুই করার আছে, আমরা একটু ভাবলে দেখব বহু আইডিয়া, বহু এরকম আমাদের করণীয় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বের হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে উম্মার জাতীয় এবং আন্তর্জাতিক যত সংকট আছে, বৈশ্বিক যত সংকট আছে, সকল সংকটে আমাদের ঈমানি দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কতক্ষণ কথা বলা যাবে? আচ্ছা, এখন ওকে, ঠিক আছে, আরেকটু শেষ করি। তারপরে আমাদের তরুণ বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, খুব সংক্ষেপে, কয়েক মিনিটে বলে শেষ করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর আমাদের পুরো আলোচনার সামারিটা আমরা শুনতে চাইবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় আমি কথা বললে সাধারণত পানি সেচার পাশাপাশি আমি মাছও ধরি। অনেক আছে পানি সেচে চলে যায়, মাছ ধরে না। আমি মাছ ধরা ছাড়া কিন্তু উঠি না সাধারণত। মাছ ধরা বুঝেন? ওয়াজ শুধু আমি করে যাব আর আপনি নারায় তাকবীর দিয়ে চলে যাবেন, সেটা হবে না। আপনি কি ওয়াজ শুনলেন, কি বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেটা শোনাতে হবে, কিছু মানুষ অন্তত বলতে হবে। তাহলে আমি পানি যে সেচলাম এতক্ষণ কি পরিমাণ মাছ উঠলো সেটা আমি আইডিয়া করতে পারবো। অতএব সবাই মাছ ধরাতে থাকবেন তো ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর বড় একটা অংশ যুবক এবং তরুণরা। এই তরুণদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তরুণদেরকে আলাদা করে সম্বোধন করতেন।
ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, হে তরুণেরা, হে আগামীর ভবিষ্যতেরা, আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তরুণদেরকে ডাকতেন, ডেকে ডেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মপন্থা থেকে, তার এই ডাক থেকে, তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে বলা থেকে বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে আলাদা করে কিছু বলতে চাইতেন। তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু দিক নির্দেশনা দিতেন এবং তরুণদের বিশেষ অবস্থান এবং বিশেষ গুরুত্ব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। এই জন্য ইসলামের ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযান, গুরুত্বপূর্ণ যুদ্ধে তরুণদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে ঝান্ডা তুলে দিয়েছেন। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তরুণদের হাতে দিয়েছেন। তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন। আমরা যদি কোরআন দেখি তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই, কোরআন কারিমের দুটি সূরা আপনারা বিশেষ করে তরুণরা, যুবকরা বারবার করে পড়বেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন। তার একটি হলো সূরা কাহাফ, আরেকটি হলো সূরা ইউসুফ। সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের ঘটনা, ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, এক বিরল নজির তারা স্থাপন করেছে এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে। তারা আর কেউ ছিল না, তারা ছিল কিছু যুবক, কিছু তরুণ। এরাই গোটা সমাজের মোড়কে পরিবর্তন করে, তারাই গোটা সমাজের ইউটার্নের ব্যবস্থা করে, উদ্যোগ গ্রহণ করে, তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। তারা ছিল কিছু যুবক যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। আল্লাহ তাআলা তাদের উপরে হেদায়েত আরো দিয়েছেন এবং তাদের হেদায়েতকে বৃদ্ধি করেছেন। তারা সের উপরে অটল ছিল এবং অটলতাটা এত বেশি ছিল যে কোরআন সে ইতিহাসকে উল্লেখ করেছে। আজকের তরুণদের সেই ঘটনা পড়া উচিত, কিভাবে শিরক থেকে বাঁচার জন্য, তাওহীদের দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে, কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য, অনুসরণীয় হয়ে আছে পৃথিবীর ইতিহাসের আগামীর সকল তরুণদের জন্য। সেটি জানবার জন্য আপনাকে সূরা কাহাফ পড়তে হবে। সূরা কাহাফের তরুণদের সেই ঘটনা আপনাকে পড়তে হবে। আসহাবে কাহফের যুবকদের ঘটনা আপনাকে জানতে হবে। আরও বিভিন্ন যুবকদের ঘটনা, একাধিক যুবক দলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে উল্লেখ করেছেন। কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরা কাহাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা কাহাফ যে ধারণ করে, যে তেলাওয়াত করে, এটার মধ্যে যে মাশগুল থাকে, নিজেকে এর মধ্যে সে ব্যস্ত রাখে, সূরা কাহাফকে সে চর্চা করতে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হিফজ করবে, পড়তে থাকবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই জন্য সূরা কাহাফ বিশেষ করে তরুণরা তাদের ইতিহাস জানবার জন্য, তাদের পরিচয়, আত্মপরিচয় এটা জানবার জন্য এই সূরা কাহাফটা পড়া দরকার। সূরা কাহাফের তরুণদের ঘটনা পড়া দরকার। সেই সাথে সূরা ইউসুফ। আজকের তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে, বিনোদনের নামে, শিক্ষার নামে, বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আদার দেওয়া হয়েছে। মাছ শিকার করবার জন্য বড়শির মুখে যেরকম অনেক মুখরোচক আদার দেওয়া হয়, আমার তরুণদেরকে, এদেশের মুসলিম যুবকদেরকে, তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে, কখনো বিনোদনের নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আদার দিয়ে শিকার করা হচ্ছে। শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নেই, তার সে ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে। সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে। তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও, তাকে বলা হচ্ছে তুমি খোলস থেকে বেরিয়ে আসো, তাকে বলা হচ্ছে তুমি নিজের মত প্রকাশ করো, তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও। মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি, আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে, এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার। কিভাবে একজন মুসলিম তরুণ
আল্লাহর প্রতি বিশ্বাসী তরুণ, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে, যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না। তার একটা আত্মসম্মান থাকবে, আত্মমর্যাদা থাকবে, আত্মপরিচয় থাকবে, তার মধ্যে একটা বাইন্ডিংস থাকবে, নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে। যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই, সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর। যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো, নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে, ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে বিলিয়ে দেয় না, অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না। আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, গোটা সমাজে চালনি দিয়ে চেকে মুসলমান তরুণদের মধ্যে সৎ চরিত্রবান তরুণ, যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা, কোনো মন্দ বিষয়, জেনা বা জেনার আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি, এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যাই সমাজে খুব কম। সম্মানিত ভাইরা, সেই যুবক হওয়ার জন্য আমাদেরকে সূরা কাহাফ পড়তে, সূরা ইউসুফ পড়তে হবে। কিভাবে? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল, কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ঈমানের পরিচয় দিয়েছেন। সেই জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন, নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই। আর আমাদের যুবকরা, তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না, স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে। এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায়, এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না, মুসলমানদের মুক্তি সাধন হবে না। মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারামকে না বলার মতো ঈমানি পাওয়ার অর্জন করবে। আল্লাহ আমাদের সব যুবককে সেটা তৌফিক দান করুন। অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং ইলম অর্জন করতে হবে আপনাকে। আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না, আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না। আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে, আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে, আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে, আপনাকে কূটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তাব এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, এরা যে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ব্লগে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয়ে আপনাকে সন্দেহপ্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁদ পেতে রেখেছে, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে, তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন। এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম, সূরা কাহাফ এবং সূরা ইউসুফ আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এবং সেই সাথে দ্বিতীয়ত যে পয়েন্টটির কথা বলবো তা হলো সোহবত এবং সান্নিধ্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সোহবত এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহর নেককার বান্দা, সিনিয়র ওলামা একরাম, আমলদার ওলামা একরাম যাদের কথা এবং কাজে মিল আছে, যারা আল্লাহ ভীরু, যারা দুনিয়া লোভী নয়, সেরকম আমলদার আল্লাহ ভীরু নেককার বান্দারা বিভিন্ন জায়গায় আছে। তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল অনেক জেনারেল শিক্ষিত ভাই বোন আমি দেখি, অনেক ভাইরা যারা কোরআন হাদিসের কিছু আয়াত, কিছু ভাষ্য এগুলো মুখস্থ করে টুকটাক কিছু জ্ঞান অর্জন করে তারা এক একজন বড় বড় স্কলার সেজে গেছেন। কোনো ওলামা একরামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন, তাদের সান্নিধ্যে যাওয়ার, সাহচর্যে যাওয়ার কোনো প্রয়োজন তারা অনুভব করছেন না। এটা আরেকটা ফিতনা, এটা আরেকটা বড় ফিতনা। তাদের হাবভাব দেখে বোঝা যায় চরম অহংকারী এবং দ্বীনের ছোঁয়া পর্যন্ত নেই তাদের মধ্যে। তো আমাদের তরুণ বন্ধুরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি ওলামা একরাম, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু মানুষদের সান্নিধ্য অর্জন না করলে আপনি এই যুগে নিজের ঈমানকে রক্ষা করতে পারবেন না। তৃতীয়ত বিশেষভাবে আপনাকে যেটি করতে হবে তা হলো যে আপনি একজন ঈমানদার হিসাবে, আপনি একজন মুসলিম যুবক হিসাবে চলমান মুসলমান এবং ইসলামদের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান যে ষড়যন্ত্রগুলো আছে, সেটা দেশীয় হোক এবং আন্তর্জাতিক হোক, এগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিফাল হতে হবে। আপনার জানাশোনা থাকতে হবে যে কি চলছে চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলো যদি আপনি না জানেন তো আপনি এগুলোকে মোকাবেলা করতে পারবেন না। একটা ষড়যন্ত্রের কথা বলি, একটা চলমান ষড়যন্ত্র আজ গোটা দেশে চলছে, তা হলো তৃতীয় লিঙ্গের মানুষদের নাম করে ট্রান্সজেন্ডার নামক এক অযৌক্তিক, হাস্যকর এক আইডিয়াকে, এক আইডিওলজিকে, এক চিন্তাধারাকে জোর করে আমাদের সমাজে পুশ করানোর চেষ্টা করা হচ্ছে।
অনেক মানুষ আমরা জানিও না, আমরা মনে করি ট্রান্সজেন্ডার আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বোধহয় এক। এবং কেন এটা করা হচ্ছে, দুর্বিসন্ধিটা ঠিক কোন জায়গাটাতে আমরা অনেকে ধরতে পারছি না। মুসলিম যুবকদেরকে সমকালীন রাজনীতি, সমকালীন বিভিন্ন বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপট পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে, চোখ কান খোলা থাকতে হবে, ষড়যন্ত্রগুলো ধরার মতো সে ধী শক্তি আমাকে হতে হবে। যুবকরা যদি সে দৃষ্টি সম্পন্ন না হয় তো কোনো অবস্থাতে সেগুলো মোকাবেলা করতে পারবেন না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার সুযোগ আমার হাতে নাই, শুধু আমাদের পয়েন্ট আকারে বলে যাচ্ছি যে কি চলছে ভেতরে ভেতরে দেশে, দেশের বাহির থেকে, এগুলো আমাদের জানতে হবে। এবং 4 নম্বর যে বিষয়টি বলবো তা হলো আমাদের যুবক ভাইদেরকে, বোনদেরকে দৃষ্টান্ত হতে হবে। কোন দিক থেকে? গোটা সমাজের সমস্ত মানুষের কাছে দৃষ্টান্ত হতে হবে, উদাহরণ হতে হবে যে একজন দিনদার আল্লাহভীরু মুত্তাকি তরুণ কেন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয়, এটি প্রমাণ করতে হবে তার কর্ম দ্বারায়। আমাদের অনেক তরুণ ভাইদেরকে আমি চিনি, তারা একসময় নামাজ কালাম পড়তো না, একসময় দিনের ছোঁয়ায় তারা আসেনি, তখন তারা মোটামুটি বাবা মার কাজে, সংসারের কাজে, দুনিয়ার কাজে তারা এঙ্গেজ ছিলেন। এখন তারা নামাজ রোজা ধরেছেন, ইসলামে এসেছেন, এখন তারা সব ছেড়ে দিয়েছেন। এরকম বহু যুবকের কথা আমি জানি, তারা কখনো আদর্শ মুসলিম তরুণ হতে পারে না। আপনি আদর্শ মুসলিম তরুণ হলে নামাজ রোজার আগে আপনি যে ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন, এখন আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে। আপনি যে চাকরি করতেন, ওই চাকরিতে এখন আপনাকে আরো সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আগে ক্যামেরার ভয়ে করেছেন, এখন আল্লাহর ভয়ে করতে হবে, এখন আমানতদারিতার ভয়ে করতে হবে, যাতে সমাজের মানুষ এটা মনে না করে যে অমুকের ছেলে দিন ধর্ম করে হুজুর হয়ে গিয়ে সে তো সংসার ত্যাগ করছে, বাবা মার কোনো কাজে আসে না, দোকানে কাজে আসে না, ব্যবসার কাজে আসে না, চাকরিতে সে অনিয়মিত, এরকম কোনো কথা তকমা যেন শুনতে না হয়। অনেক তরুণরা আছে ইসলামের পথে এসে তারা ঢিলা হয়ে যায়। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে ঢিলা করে না, ইসলাম আমাদেরকে টাইট করে আরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদেরকে আজ রপ্ত করতে হবে ভালো করে। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, আল্লাহর কাছে প্রিয় কাজ হলো যে কোনো কাজ করবে, আমালান আইয়া আমালিন, যে কোনো কাজ করবে মানুষ সেটা যেন ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, ভালোভাবে করে। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় কাজ। এজন্য আপনি দিনে এসেছেন, এখন আপনি আপনার বাবা মার কথা আরো বেশি শুনবেন, আপনি সমাজের প্রতি আরো দায়িত্বশীল হবেন, আপনার আচরণ আরো সুন্দর হবে, আপনার ব্যবসা আরো মনোযোগী হবেন, আপনি কাস্টমার প্রতি আরো সিরিয়াস হবেন, আপনার চাকরির প্রতি আরো মনোযোগী হবেন। তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আপনাকে দেখে অন্য আরো 10টা যুবক তারা উৎসাহিত হবে, অন্য ফ্যামিলি উৎসাহিত হবে। আল্লাহ আমাদের সবাইকে সেগুলোর তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলে দিচ্ছি, আজকের যুবক এবং তরুণ ভাইদেরকে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সূরা কাহাফে আসহাবে কাহাফের যুবকদের ঘটনা, শিরক থেকে বাঁচার জন্য দূরে গিয়ে আশ্রয় নেওয়া যুবকদের ঘটনা, আপনারা আসহাবে কাহাফের ঘটনা সূরা কাহাফ থেকে আপনারা পড়ুন। চরিত্রকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই শিক্ষা, সেই দীক্ষা নেওয়ার জন্য সূরা ইউসুফ পড়ুন। সেই সাথে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করুন। নাস্তিকদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে ওয়াকিফাল থাকুন এবং এ সম্পর্কে প্রয়োজনীয় বই পুস্তকগুলো পড়ুন। অনেক যুবকরা আজকাল এ সম্পর্কে অনেক বই পুস্তক লিখছেন, সেগুলো আপনি পড়ুন। দ্বিতীয়ত, কোরআন হাদিসের ইলম এবং জ্ঞান অর্জন করার পাশাপাশি অবশ্যই কোনো মুত্তাকি, পরহেজগার, আল্লাহভীরু, নেককার মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, তাদের সাথে পরামর্শ নেওয়া, তাদের কাউকে উপদেষ্টা বা একাধিক ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে রেখে তারপর আপনি কাজগুলো করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এতে আপনি বিভ্রান্তির পথ থেকে বাঁচতে পারবেন। নাম্বার 3, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি আদর্শ মুসলিম যুবক হিসাবে চলমান যত ষড়যন্ত্র আছে, সেটা দেশীয় হোক, সেটা আন্তর্জাতিক হোক, কখনো বিনোদনের নামে, কখনো ব্যবসার নামে, কখনো বিভিন্ন পণ্যের মোড়কে কিভাবে আপনাকে এবং সমাজকে ধ্বংস করা হচ্ছে, এটা আপনাকে জানতে হবে। আর 4 নম্বর সর্বশেষ হলো, আদর্শ হতে হবে আপনার কাজে কর্মে, আপনার আচার আচরণ, আপনার কাজ কাম সব কিছু দেখে অন্য 10টা ফ্যামিলির যুবকরা যেন দৃষ্টান্ত হয় যে অমুকের মতো হও। আপনি যেন ইসলামের পথে এসে আরো ঢিলা হয়ে না যান। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তৌফিক দান করুন। আসহাবে কাফের যুবকদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন। ইউসুফ আলাইহিস সালামের মতো বলিষ্ঠ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, আমাদের মুসলিম যুবকদের ঈমানকে হরণ করবার জন্য, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে, আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমরা প্রশ্নোত্তরে যাওয়ার আগে পুরস্কার আছে। আচ্ছা,
আমাদের আজকের বক্তব্যে আমরা মসজিদে আকসা এবং ফিলিস্তিনের 11টি বৈশিষ্ট্য এবং তাৎপর্যের কথা বলেছি। এই 11টি তাৎপর্য শুধুমাত্র পয়েন্টগুলো, এই 11টি তাৎপর্য এক নজরে বলে দিতে পারবেন এমন কোনো যুবক কি আছেন বা এমন কোনো মানুষ কি আছেন? সুফিয়ান ভাই আপনার ডান দিকে আমি আছি, বাম দিকে, বাম কোনায় আমি আছি, রাস্তার বাম দিকে, আমি আপনার বামে। হ্যাঁ, মাইক কি গেছে ভিতরে? জি বলেন দেখি, বিসমিল্লাহ। মাইক্রোফোনটি ঠিক করে দেন, এখানে একটা বলেন দেখি, খুব দ্রুত, সময় কম, একজন না পারলে আরেকজন বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদ আকসার 11টি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি পবিত্র কোরআনে মসজিদুল আকসা সম্পর্কে উল্লেখিত আছে। পবিত্র কোরআনে মসজিদের আকসার নাম রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি পবিত্র কোরআনে মসজিদুল আকসাকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে কি মসজিদ আকসাতে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন। 4র্থ নম্বর হচ্ছে কি মসজিদুল আকসাতে যদি 1 রাকাত নামাজ পড়া হয় তাহলে 250 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। তারপরে হচ্ছে কি মসজিদুল আকসাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের উপস্থিতিতে ইমামতির দায়িত্ব পালন করেছেন। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন এবং মসজিদুল আকসাতে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এবং মসজিদুল আকসাতে ইয়াজুজ মাজুজের ধ্বংস হবে, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি মসজিদুল আকসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকৃষ্টের স্থান হবে। 2টা পয়েন্ট বাদ গেছে আপনার বক্তব্যে। সবগুলো পারবেন কি? আর কে আছেন? হ্যাঁ, চলে আসেন কাছে, এদিক থেকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সামনে চলে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখানে চলে আসেন। হ্যাঁ বলেন। মাহমুদ হাসান আমার নাম। আচ্ছা, ওই দিক থেকে বলতেছে কেউ? বলেন, যে এই তো আমাদের সামনে সোজা। আচ্ছা থামেন, ওই যে ওই দিক থেকে বলতেছে কেউ, তারপরে উনি না পারলে আপনি দেখে। হ্যাঁ বলেন, দ্রুত, নোট দেখে বলা যাবে না, মুখস্থ। ভাই যে 2টি পয়েন্ট মিস করেছেন, না আপনি সবগুলো বলতে হবে। প্রথমত এই মসজিদের নাম কোরআনে যে 2টা উল্লিখিত 2টা মসজিদের মধ্যে একটি। দ্বিতীয়ত হলো এই মসজিদে নামাজ আদায় করলে 250 রাকাত নামাজ আদায় সোয়াব পাওয়া যাবে। তৃতীয়ত হলো এই মসজিদ ছিল আমাদের প্রথম কিবলা। চতুর্থত এই মসজিদের এলাকায় সবচেয়ে বেশি নবী রাসূলের আগমন ঘটেছে এবং তাদের সোহবত পেয়েছে এই জায়গা। তারপরে আছে হলো এই মসজিদের এলাকা কিয়ামতের আগে সবচেয়ে আকৃষ্ট স্থানগুলোর মধ্যে একটি হবে, সবচেয়ে আকৃষ্ট স্থানের মধ্যে গণ্য হবে। তারপরে এই এলাকার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই এলাকার মধ্যে ইয়াজুজ মাজুজের পরিসমাপ্তি হবে, তাদের ফিতনার পরিসমাপ্তি হবে। হ্যাঁ, আচ্ছা, আর কে পারবে? এই মসজিদ এমন একটি মসজিদ যেখানে ভ্রমণ করলে সোয়াব পাওয়া যায়, একমাত্র মসজিদ। হ্যাঁ, গুড। আরো তো রয়েছে, আরো 3টা বাকি। কে পারবেন? না পারলে উল্টা জরিমানা হবে এবার, কারণ আমরা করতে পারি না। সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। কনফিডেন্ট থাকলে তখন উত্তর দিবেন, এছাড়া না। 1 মিনিট। মোবাইল দেখা যাবে, মোবাইলে দেখা যাবে না, না মোবাইলে দেখা যাবে না। না দেখে, আরে ভাই দেখিয়ে দেখিয়ে তো সবাই বলতে পারবে, এটা কোনো কথা হইল না রে বা। আচ্ছা, না মোবাইলে দেখা যাবে না, মোবাইলে কোনো কিছু দেখিয়ে বলা যাবে না, উনি চাচ্ছেন মোবাইলে দেখে দেখে বলবে। আপনি বলতে পারবেন? না বলতে পারলে জরিমানা আছে কিন্তু। বলেন। 11টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার হলো কোরআনে বর্ণিত, কোরআনে উল্লেখিত 2 মসজিদের একটা, মসজিদ আকসা। হ্যাঁ, 1। 2 নম্বর হইল এই মসজিদে জিয়ারত করতে পারবে সওয়াবের নিয়তে। 3টা মসজিদে জিয়ারত করতে যাবে, সওয়াবের নিয়তে যাওয়া যায়, তার একটা এটা। হ্যাঁ, ওকে। 3 নম্বর হলো এই ফিলিস্তিন, এই মসজিদে আকসার মধ্যে অসংখ্য নবী রাসূলদের পদচারণা হয়েছে। গুড। 4 নম্বর হইল এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হ্যাঁ। 5 নম্বর হইল এই জায়গাতে ইয়াজুজ মাজুজের ধ্বংস হবে। ওকে। 6 নম্বর হলো এই মসজিদ
কিয়ামতের আগে এই মসজিদ মুসলমানদের জন্য আকর্ষণীয় জায়গা হবে। ওকে, 7 নম্বর। 7 নম্বর হইলো এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 250 রাকাত সওয়াব হবে। হ্যাঁ, 8 নম্বর। 8 নম্বর হলো এই মসজিদে শুধু এবার জরিমানা দিতে হইব। আমি নোয়াখালী এক জায়গায় রমজানের স্পেশাল 27টা আমলের কথা বলেছি। এই 27টা আমল দাঁড়ায়া কয়েকজন যুবক মুহূর্তের ভিতরে শুনে দিয়েছে, 27টা পয়েন্ট। আর সেখানে 11টা পয়েন্ট সিলেটের মানুষ শুনতে পারবে না, মানুষ যদি থাকবো না তো কে পারবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই সময় নষ্ট করা যাবে না, যে পারবেন সে বলবেন, সময় নষ্ট করা যাবে না। আমি এখানে বসে নোট করছিলাম, ভাই আছেন উনি বলতে পারবেন। এখানে বসেই নোট করছি। সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, প্রথমটি হলো বাইতুল্লাহ এবং দ্বিতীয়টি হলো মসজিদুল আকসা, যা 40 বছর পর নির্মাণ করা হয়েছে। 3 নম্বর হলো মসজিদুল আকসা হচ্ছে, 4th নম্বর হচ্ছে মসজিদুল আকসা হচ্ছে প্রথম আমাদের কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। মাশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি নবীদের পদচারণা হয়েছে মসজিদুল আকসায়। 6 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এর জায়গা হচ্ছে মসজিদুল আকসা। 7 নম্বর হলো আর 1 রাকাত নামাজ পড়লে 250 রাকাত নামাজের সওয়াব মিলবে। মাশাআল্লাহ। 8 নম্বর। 8 নম্বর হলো দুটি বিশেষায়িত করা হয়েছে মসজিদুল আকসাকে। একটি হলো পবিত্র ঘর এবং দ্বিতীয় নম্বর হলো এই বরকতময় জায়গা। পবিত্র ঘর না, পবিত্র জায়গা এবং বরকতময় জায়গা। 8 নম্বর হলো, এটা 8 নম্বর শেষ হয়ে গেছে। 9 নম্বর। 9 নম্বর হলো ইয়াজুজ মাজুজ এর পতন ঘটবে এইখানে। এবং 10 নম্বর হলো এই দাজ্জাল এর পতন ঘটবে এইখানে। দাজ্জাল এখানে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। মাশাআল্লাহ। এবং 11 নম্বর হলো মসজিদুল আকসা এর আশেপাশের জায়গা খুবই বিশেষ হবে, যার মালিকানা হতে চাইবে অনেকেই। আকর্ষণীয় হবে মসজিদে আকসা আশেপাশের জায়গা, কিয়ামতের আগে আকর্ষণীয় হয়ে যাবে। মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। ভাই নাম কি? মাশাআল্লাহ। চলে আসেন। নাম কি? চলে আসেন। রাহাতুল ইসলাম। জি, চলে আসেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ওনার নাম রাহাতুল ইসলাম। আসেন, মাইক দেন। যুবক রাহাতুল ইসলাম, বাড়ি কোথায়, কি করেন বলেন, পরিচয় দেন। মাইক্রোফোন দেন। মাইক্রোফোন লাগবে না, এখানে আসেন, আপনি এখানে আসেন। হ্যাঁ বলেন। উপরে উঠবেন। জি, চলে আসি তাড়াতাড়ি করে। পরের প্রশ্নে আর কে আছেন? 11টা সব শুনাইতে পারবেন? কে আছেন? মাশাআল্লাহ, অনেকে আছেন। খুব তাড়াতাড়ি। হ্যাঁ যুবক, কোথায় কি করেন বলেন, কি করেন? আমার বাড়ি বড়ই শিবপুর গোলা বাজারে। আপনি করেন কি? আমি পড়ালেখা করি। কিসে? এবারকে আমার অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি বাংলা নিয়ে। কোন জায়গা থেকে? তাজপুর ডিগ্রি কলেজ থেকে। তাজপুর ডিগ্রি কলেজ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কলেজের একজন ছাত্র, তিনি মসজিদুল আকসা এবং মসজিদুল আকসার পবিত্র ভূমির 11টি তাৎপর্যের কথা আমাদেরকে শুনিয়ে দিলেন। আমি আশা করব যে আরো অনেকেই আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলেছেন, এবং এটা শুধু নিজে মুখস্থ করলে হবে না, অন্যদেরকেও জানাতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এবং লিখে লিখে নিজের বসার জায়গাটা টাঙিয়ে রাখবেন শোয়ার জায়গার আশেপাশে, যাতে করে দেখে দেখে আপনার বারবার মনে হয়, ইমানের চেতনা জাগ্রত হয়। মাশাআল্লাহ। বাকি পুরস্কার দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, এবার সংক্ষিপ্ত প্রশ্ন করি আমরা। উত্তর যারা দিতে পারবেন শুধু হাত তুলবেন, মুখে উত্তর দেওয়া যাবে না। হাত তোলা ভাইদেরকে স্টেজ থেকে আপনারা যাকে বলবেন সে উত্তর দিবে। এবার আমাদের প্রশ্ন হলো, মসজিদুল আকসা এবং ফিলিস্তিন ইস্যুতে আমাদের অনেক করণীয় আছে। আমি 4টি করণীয়র কথা বলেছি, যারা বলতে পারবেন শুধু হাত তুলবেন। ওই পেছনের একজনকে দেখেছি প্রথম। হ্যাঁ, মাইক নিতে নিতে দেরি হয়ে যাবে, আপনি জোর করে বলেন দেখি। হ্যালো, আমার নাম মুহিবুর রহমান। আচ্ছা, তো ফিলিস্তিন ইস্যুতে আমাদের যা 4টি করণীয় হচ্ছে, তার প্রথমটি হচ্ছে যে আমরা আমাদের স্থান থেকে বয়কট করব এবং সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা এর প্রতিবাদ করে নিজ নিজ জায়গা থেকে, সেটা হোক অনলাইনে অথবা অফলাইনে, আমরা আমাদের পার্শ্ববর্তী মানুষগুলাকে সচেতন, এই ফিলিস্তিন এবং তার গুরুত্ব সম্পর্কে আমরা যথাযথভাবে বোঝানোর চেষ্টা করব এবং যথাসম্ভব নিজে এবং নিজের বন্ধু বান্ধব, পরিবার এবং
সমাজের মধ্যে যেন আমরা ইসরায়েলি বা ইহুদিদের পণ্য আমরা যাতে বয়কট করতে পারি এবং তাদের অল্টারনেটিভ যে প্রোডাক্টগুলো আছে আমরা সেগুলো সম্বন্ধে জানাবো যেন আমরা ওইগুলা ইউজ করতে পারি, আমরা সেগুলা ইউজ বন্ধ করে ইনশাআল্লাহ। তো আর আমরা সম্মিলিতভাবে আমরা যদি সরকার প্রধানের কাছে বা আমাদের নেতৃস্থানীয় যারা আছে তাদের মাধ্যমে যদি আমরা এর প্রতিবাদ করতে পারি, প্রোটেস্ট করতে পারি, যেন আন্তর্জাতিকভাবে আপনার চতুর্থ পয়েন্ট এবং খুব একটা মিলে নাই, এটা আপনি নিজে থেকে বলেছেন। আমি যেটা বলেছি এরকম 4টি পয়েন্ট বলতে পারবেন কে? হ্যাঁ, বাইক দিয়ে দেন, অন্য কাউকে দেন। ওই বাম তাড়াতাড়ি বললে ভালো হয়। আমাদের বাম দিকে এবং দর্শক সারির ডান দিকে ওই রুমালওয়ালা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তীতে প্রশ্ন যাব, এক এক পাশে যাব প্রশ্ন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি বলতে হবে, দেরি করা যাবে না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাচ্চাদেরকে দিয়ে মসজিদে আকসা আঁকাতে পারবো, আর আমরা রাস্তাঘাটে মসজিদে আকসার ছবি টানিয়ে রাখতে পারবো। আমরা নিজেদের জায়গা থেকে নিজেরা জিনিসপত্র বয়কট করব ইসরায়েলদের এবং অন্যদেরকে বয়কট করতে আদেশ করব। এরপরে আমরা আদেশ না, উৎসাহিত করব। হ্যাঁ, আর ধন্যবাদ। আমরা অন্য চলে যাচ্ছি। ধন্যবাদ। ওই বাম দিকে এক রুমালওয়ালা আসছিলেন, সামনে ওই রুমালওয়ালাকে দেওয়া হোক। জি, রুমালওয়ালা ভাই, জলদি করি, আমরা তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি। আচ্ছা, ওখানে বলবেন না কেউ? আপনারা পারবেন? বলেন। 1 নম্বর হচ্ছে কি, আচ্ছা দান ওদিক থেকে বলতেছে। হ্যাঁ বলুক, হ্যাঁ বলেন, উনি না পারলে আপনি বলবেন। মসজিদুল আকসার বিষয়ে আমরা সরকার কর্তৃক অনুমতিভাবে রাস্তাঘাটে মসজিদুল আকসার ছবি টাঙ্গাতে পারি। ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের মধ্যে মসজিদুল আকসা অঙ্কন শিক্ষা দিতে পারি এবং মসজিদে আকসা ঘরের মধ্যে ছবি মক্কা মদিনার ছবির পাশাপাশি মসজিদুল আকসার ছবি রাখতে পারি। এবং মসজিদুল আকসার সম্বন্ধে যে 11টি বিষয় আপনি বলেছিলেন ফজিলত, সেই ফজিলতগুলো একটি লিস্ট করে আমাদের ঘরের ভিতরে দেওয়ালের মধ্যে সুনির্দিষ্ট 4টি বলেছি, তার মধ্যে পড়ে নাই, এটা অনেক কথার মধ্যে আছে। আপনি বলেন। হ্যাঁ, প্রথমত জনসচেতনতা তৈরি করতে হবে, মানুষকে জাগাতে হবে, জানাতে হবে। হ্যাঁ। দ্বিতীয়ত পণ্য বয়কট করতে হবে, তাদের পণ্যগুলো বয়কট করতে হবে। 2, তৃতীয়ত সান্নিধ্যে যেতে হবে যারা গণ্যমান্য আছেন, যেমন ধরেন আপনি আউলাই ফেলাইছেন, আরেকটা যুবকদেরটা নিয়ে আসছেন এখানে। জি, প্রতিযোগিতামূলক কার্যক্রম। এই 4টা পয়েন্ট। হ্যাঁ, বলুক। ওয়ালাইকুম আসসালাম। প্রথম নম্বর হচ্ছে গিয়া 4টা অনেকগুলা গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে গিয়া আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়া আমরা এই মসজিদে আকসার ছবি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখতে পারি। চতুর্থ নম্বর হচ্ছে গিয়া মসজিদে আকসার ছবি এবং এর পক্ষে মসজিদে আকসার কেউ দিতে পারেন না। আমরা এই প্রশ্ন নামাজের মধ্যে কুনুতে নাজিলা পড়তে পারি। আর আমরা ইসরায়েলে যে পণ্যগুলো আছে সবগুলো আমরা বয়কট করতে হবে। দ্বিতীয়ত মসজিদে আকসার বসেন যে মসজিদের যে আকসার ছবি আছে সেটি নিজের ঘরে রাখতে হবে এবং সেটি বাচ্চাদেরকে দিয়ে এটা আঁকাতে হবে। আর চতুর্থ হচ্ছে নামাজের মধ্যে আচ্ছা, যাই হোক, আমরা এই প্রশ্নের প্রপার উত্তর কারোর কাছ থেকে পাই না। আর নেব না, সময় নষ্ট করা যাবে না। শেষ। আপনারা আর কেউ পারবেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ মনোযোগ দিয়ে শুনেন নাই। আচ্ছা, ওদিকে অনেকে আছে, সময় নাই, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ। 4 নম্বরটা বলেছি, বিভিন্ন টি শার্ট ইত্যাদিতে প্রতিবাদমূলক কথা লিখে এগুলোর ব্যবহার করা প্রচলন দেওয়া, এটা বলেছি। 4 নম্বরটা সবাই মিস করেছেন। যাই হোক, এই প্রশ্নের উত্তর কেউ সঠিক দিতে পারে নাই। এবার শুধু একজন আছেন, ওনাকে নেন। আর না, এখন তো বলা যাবে না, ওইটা হবে না, ক্যান্সেল হয়ে গেছে, এখন শেষ, আমরা বলে দিয়েছি। মাদার এক এক পাশ নিলে আমরা দেখা যাবে যে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই সাইড থেকে উত্তর চাই, ডান এই পাশে, আমার ডান পাশে এই সাইড থেকে আমরা উত্তর চাই। প্রশ্ন হলো, যুবকদেরকে 2টা সূরা আমি পড়তে বলেছি, উত্তর সঠিক দিতে পারবেন, হাত তুলবেন। হ্যাঁ, সহজ প্রশ্ন, মাশাআল্লাহ। এই পেছন থেকে নেন, পেছন থেকে। পেছনে মাইক্রোফোন দেন। কেউ বলবেন না, সবাই মনে মনে রাখেন। মাইক্রোফোন কোন একজনকে দেন।
হুজুর আমি রুহুল আমিনকে দিচ্ছি, রুহুল আমিন। হ্যালো, সালামু আলাইকুম। সূরা ইউসুফ এবং সূরা কাহাফ। কই রুহুল আমিন কই? জি আসতেছি। এটা মাদ্রাসার ছাত্র নি, আবার মাদ্রাসার ছাত্র হইলো হবে না। জি না, মাদ্রাসা নামে জেনারেল লাইনে লেখাপড়া করেছি। আসেন তাইলে আসেন, মাদ্রাসার ছাত্রদের দিব না। আরেকটা দিয়ে আমরা শেষ করতেছি, আর একটা প্রশ্ন করে আমরা প্রশ্নোত্তরের সেশনে চলে যাব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যুবকদের জন্য আমরা বলেছি, যুবকদের জন্য বলেছি 4টি করণীয়, 4টা নাসিহা করেছি, 4টি কাজ যেন যুবকরা করে। সে 4টি কাজের উত্তর দিতে পারবে কে? এই যুবক আগে হাত তুলছে, এই যে এখানে, ওনাকে মাইক দেন। হ্যাঁ এই যে ওই যে কোটওয়ালা, হ্যাঁ এই কোটওয়ালা ভাইয়ের কাছে মাইক্রোফোন যাবে। গোল টুপি, কালো কালো কোট। আচ্ছা বলেন বলেন, বিসমিল্লাহ, একজন একজন করে। হ্যাঁ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যুবকদের উদ্দেশ্যে আপনি 4টি কথা বলেছিলেন। প্রথমটি হচ্ছে সূরা কাহাফ, আহজাবে কাহাফের সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং সূরা ইউসুফ চরিত্র গঠন করার জন্য সূরা ইউসুফ পাঠ করা। পাশাপাশি জ্ঞান অর্জনের শুধু এটুক বলে নেই তো, এটা তো পাশাপাশি বলেছি, মূল চরিত্র গঠনের জন্য সূরা ইউসুফ পাঠ করা, বুঝছি, কিন্তু পাশাপাশি সূরা কাহাফ তিলাওয়াত করা। ওইদিকে 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 আমরা পরে যাব। হ্যাঁ, ওই যে কোটওয়ালার কাছে যান। পুরস্কার পাইছেন? উনি পুরস্কার পায় নাই, দেন ওনাকে দেন, দেন দেন। আসসালামু আলাইকুম। সূরা কাহাফ, সূরা ইউসুফ তিলাওয়াত করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের বর্তমান ষড়যন্ত্র সম্পর্কে জানতে হবে। ওনাকে দেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, শেষ ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনি বলছেন যে কোরআন হাদিস শিক্ষা করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি সূরা কাহাফ এবং ইউসুফ পড়তে হবে। হ্যাঁ, 2 নম্বরে আপনি বলেছেন যে সোহবত অর্জন করতে হবে, ভালো মানুষদের সান্নিধ্যে যেতে হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 3 নম্বরে বলেছেন যে বিভিন্ন ষড়যন্ত্র যেগুলো আছে এগুলা থেকে নিজেকে ষড়যন্ত্রগুলো সম্পর্কে জানতে হবে, কি কি ষড়যন্ত্র চলছে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে। মাশাআল্লাহ। 4 নম্বরে আপনি বলছেন যে 4 নম্বরে বলছেন যে আপনার পয়েন্টগুলো সব ঠিক মতো হয়েছে। মাশাআল্লাহ। 4 নম্বরে বলছেন যে নিজেকে মডেল হিসেবে উপস্থাপন, মডেল যুবক হতে হবে, কাজে কর্মে। চলে আসেন, চলে আসেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এই পর্যন্ত প্রশ্ন রাখি। জি বিসমিল্লাহ, চলে আসি। আপনি কি করেন, কোথায় থাকেন? আমার নাম রুহুল আমিন, আমি একটি ব্যাংকে চাকরি করি। ব্যাংকে চাকরি করেন? জেনারেল লেখাপড়া করছি আমি বর্তমানে মাস্টার্স করতেছি। ঠিক আছে, জি ওই যুবকরে দেন, মাইক দেন ওনার। হ্যাঁ আপনার নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ যুবক, আপনার পরিচয় দেন, নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাজমুস সাকিব, আমি পালাগঞ্জ ডিএন কলেজ উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমি 11-10 শ্রেণীর ছাত্র, কলেজে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলেজের স্টুডেন্ট ভাই, উনিও যুবকদের 4টা করণীয় বলে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, শুকরান, বারাকাল্লাহ ফিক। ভাই এখন প্রশ্নোত্তর আমরা দেব না বাদ দেব? তাহলে বসতে হবে, বসেন। আর পুরস্কার আপাতত নাই, শেষে দেখা যাক, আপাতত বসেন। ধন্যবাদ। আমরা পুরস্কার আছে, পুরস্কার আরো অনেক পুরস্কার আছে, কিন্তু শেষে, এগুলা শেষে করলে সুশৃঙ্খল হয়, মাঝখানে করতে হয় না। আমরা বললে সমস্যা হয়। শাইখের উপস্থিতিতে আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ তুলে দেওয়া হচ্ছে। আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রদান করছেন আমাদের মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। একটু মাইকটা দেখি। আপনার কি নাম? ফসই ফসই ফসই, পুরো নাম বলেন, পুরো নাম। ফসই শব্দকর। শ্রী প্রশয় শব্দকর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম যে আজকে আলফা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এবং এই অর্থ সহায়তা করা হচ্ছে যাকে তার পেশাটা জানতে চাই। আপনি কি করেন, পেশায় কি করেন, কি কাজ করেন? আমি তো বুঝি না রে ভাই, কি রাখতে হয়? রিক্সা চালায় বাপ খান। মাশাআল্লাহ, ভাই রিক্সা চালক, তাকে আলহামদুলিল্লাহ পুরস্কৃত করা হচ্ছে। নগদ কত টাকা আছে এখানে? নগদ 5000 টাকা সহযোগিতা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে? আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের উপকার করতে বলে কি বলে না বলেন? আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের বৃহত্তর সিলেটে যখন বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি, আমি নিজে মৌলভীবাজার একটা থানায়
আমি গিয়েছি সবার আগে ত্রাণ কার্যক্রম হিন্দু পাড়ায় দিয়ে তারপর আমি শুরু করেছি, এবং আমাদের ত্রাণ কার্যক্রমের মধ্যে শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই ছিলেন। তিনি এসে একটা হিন্দু গ্রামকে নির্বাচন করে পুরো গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ উপকার করবো ইনশাআল্লাহ। আজকে আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ তার দৃষ্টান্ত স্থাপন করেছে, মাশাআল্লাহ। জি, দিয়ে দেন। আরেকটি পুরস্কার আছে এই সেম পেশায় যুক্ত, রিক্সা চালানোর সাথে যুক্ত আমাদের জনাব মোহাম্মদ তখলিস মিয়া, ওনার হাতে পুরস্কার দেওয়া হচ্ছে। তিনিও সারা জীবন রিক্সা চালিয়ে উপার্জন করেছেন, সেই কাজের সম্মান স্বরূপ তাকে নগদ 5,000 টাকা শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে। সবাই বলে মারহাবা। ইনশাআল্লাহ এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদের